যে খবর আমরা এই মুহূর্তে নজর রাখবো, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা মিঠুনের অসুস্থতার কারণেই সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। তৃণমূল নেতৃত্বকে জানিয়েই ইস্তফার এই সিদ্ধান্ত। মেয়াদ শেষের বছর দেড়েক আগেই পদত্যাগ করছেন তিনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, অসুস্থতার কারণ তিনি বলছেন, কি খবর রয়েছে এ বিষয়ে? দেখো, যে কারণ দেখানো হয়েছে মিঠুন চক্রবর্তীর তরফ থেকে সেটা হচ্ছে তিনি অসুস্থ, এবং আমরা জানি যে 3টে রাজ্যসভার সেশনেই কিন্তু মিঠুন চক্রবর্তী পার্টিসিপেট করেননি, এবং তার জন্যই তিনি অসুস্থতার কারণ দেখিয়ে পার্টির সঙ্গে কথা বলে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু তার পাশাপাশি আমরা একটা দেখে এসেছি যে মিঠুন চক্রবর্তীর নাম যখন এই সারদা কেসে এসেছিল এবং ইডি যখন তাকে ডেকে পাঠিয়েছিলেন, তিনি সমস্ত টাকা ফেরত দিয়ে দেন, এবং সেই সময় থেকেই তার একটা অভিযোগ ছিল যে পার্টি তার পাশে দাঁড়ায়নি। পশ্চিমবঙ্গের জন্য তিনি অনেক ভেবেছেন, পশ্চিমবঙ্গের লোক তার পাশে দাঁড়াননি, সেই একটা দুঃখ তার ছিল। এবং তারপর থেকেই আমরা দেখেছি মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে যান, এবং যদিও যে চিঠি তিনি আজকে দিয়েছেন সেই চিঠি তখনই গ্রহণ হবে যদি তিনি নিজে আসেন, কারণ এটা একটা নিয়ম যে যে পদত্যাগ করছেন তাকে আসতে হবে। কিন্তু পার্টির তরফ থেকেই ডেরেক ওব্রায়েন তিনি গিয়ে চেয়ারম্যানকে রিকোয়েস্ট করবেন রাজ্যসভার, যাতে তার যে রেজিগনেশনটা সেটা অ্যাকসেপ্ট করে নেওয়া হয়, কারণ তিনি এতটাই অসুস্থ যে তার পক্ষে গিয়ে পদত্যাগ করা সম্ভব নয়, এসে পদত্যাগ করা সম্ভব নয়। তবে মিঠুন চক্রবর্তী তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে যে ইস্তফা দিয়েছেন সেটা স্পষ্ট। এখন যতক্ষণ চেয়ারম্যান সেই পদত্যাগ পত্র গ্রহণ করবে বা অ্যাকসেপ্ট করবে, তারপরে নতুন ভাবে ভাবনা চিন্তা শুরু হবে। ধন্যবাদ কমলিকা। কথা বললাম আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্তের সঙ্গে। আর একবার জানিয়ে রাখি, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন মিঠুন চক্রবর্তী। অসুস্থতার কারণে তিনি এই সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন এমনই জানানো হচ্ছে। তিনি এরকমই জানিয়েছেন। তৃণমূল নেতৃত্বকে জানিয়েই ইস্তফার সিদ্ধান্ত বলেও খবর পাওয়া যাচ্ছে। মেয়াদ শেষ হতে আরও কিছুটা সময় বাকি ছিল, তার আগে তার এই পদত্যাগ। চোখ রাখছি পরের খবরে। কোচবিহার নির্ভয়া কাণ্ডে অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। হদিশ মিলেছে কলঙ্কিত বাসটিরও। বাসের চালক এবং খালাসিকে গ্রেফতার করা হয়েছে। বাসটির নম্বর ছিল WGT 2634। মূল অভিযুক্ত বাসের চালক ছিল পলাতক। যে খবর সর্বশেষ পাওয়া যাচ্ছে, খালাসি এবং চালক তাদের দুজনকেই গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে এই বাসেই ঘটেছিল সেই হাড়হিম করা ঘটনা। ফাঁকা বাসে একাপে এক তরুণীকে অপহরণের চেষ্টা করে বাস চালক এবং তার সঙ্গীরা। চলন্ত বাস থেকে লাফ দিয়ে বাঁচেন ধূপগুড়ির ওই বেসরকারি ব্যাংক কর্মী। তার পায়ে অস্ত্রোপচার হয়েছে, এবং এরপরেই আমরা দেখেছিলাম দোষীদের গ্রেফতারের দাবিতে দিনহাটায় পথ অবরোধ হয়। যে খবর পাওয়া যাচ্ছে যে ওই মূল অভিযুক্ত যে চালক এবং খালাসি তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র। সুমন কল্যাণ, কোথা থেকে তাদের গ্রেফতার করা হলো? পুলিশ সূত্রে আর কি খবর রয়েছে? দেখো, আমরা সকাল থেকেই কিন্তু এই খবরটি বারবার ধরে দেখাচ্ছিলাম যে বাসটিকে আটক করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত একজনকে আটক করা হয়েছে। এখন যে খবরটি বেরিয়েছে সেটি হচ্ছে বাসের ড্রাইভার এবং বাসের যিনি কন্ডাক্টর, এই দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং দাওয়াগড়ি অঞ্চল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন কোতোয়ালি থানার আধিকারিকরা। এই মুহূর্তে কিছুক্ষণ আগে জেলার পুলিশ সুপারও এই বিষয়টি নিয়ে আলোকপাত করেছেন সকলের সামনে, যে আরো দুজনকে এই টোটাল দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই কাণ্ডে। এখন আরো তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো তল্লাশি চলছে, এদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে আপডেট এইটুকুই রয়েছে। ধন্যবাদ সুমন কল্যাণ।